যারা শর্টস ভিডিও আপলোড করেন এবং যারা শর্টস ভিডিও আপলোড করতে চায় তারা কিন্তু প্রত্যেকেই একটা ভালো থাম্বনেল লাগাতে চায়। আজকে আপনাদের সেটাই শিখিয়ে দিব কিভাবে আপনারা একটা শর্টস ভিডিওতে খুব ভালো থাম্বনেল লাগাতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যে শর্টস ভিডিওতে থাম্বনেল লাগাবেন এটি একমাত্র ইউটিউব অ্যাপ থেকেই পারা যাবে, কোনো ক্রোম বা কোনো ইউটিউব স্টুডিও থেকে লাগানো যাবে না। তার আগে আমি বলে দিই, আমি জয়ন্ত জেবি ইউনিটিক চ্যানেলে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে একটি শর্টস ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। প্রথমে আপনারা ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপ ওপেন করার পর নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে ডাইরেক্ট ভিডিও রেকর্ড করতে পারেন, বা আপনারা যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা গ্যালারি থেকে আপনারা ভিডিওটি আপলোড করবেন। আপনার যে শর্টস ভিডিওটা রেকর্ড করে রেখেছেন সেটি এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিওটি রেকর্ড করে রেখেছি, এখান থেকে আমি ভিডিওটি নিয়ে নিব। তো আমি এই ভিডিওটি চুজ করলাম। তারপরে আপনারা নিচে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসেসিং এই ধরনের একটা অপশান দেখাবে, কিছুক্ষণ সময় নেবে। প্রসেসিং হওয়ার পর কী করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিব। তো যাই হোক, প্রসেসিং হচ্ছে, এটা হয়ে গেলেই আপনাদেরকে দেখাবো। প্রসেসিং হয়ে গেছে। প্রসেসিং হওয়ার পর যে এটা যে রাইট বাটনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি একবার ক্লিক করুন। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারবেন, টেক্সট দিতে পারবেন, ফিল্টার দিতে পারবেন, ভয়েস দিতে পারবেন এক্সট্রা করে, ঠিক আছে, এগুলো দিতে পারবেন। তারপরে আপনারা নিচে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস আসার পর উপরে যে এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে থাম্বনেল নিতে পারবেন। যে ভিডিওটা চালু করার সময় যেটা একটা থাম্বনেল দেখাই এই ধরনের একটা থাম্বনেল দিতে পারবেন। তো আমি এখানে একটা থাম্বনেল চুজ করে নিচ্ছি। এখানে আমার এটা থাম্বনেলটা ভালো লাগছে, তো আমি এটা থাম্বনেলটা চুজ করে নিলাম। তারপর নিচে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি এবার ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা এখানে ভিডিও টাইটেল দিতে পারবেন, এলিজিবিলিটি আছে, পাবলিক করতে পারবেন, লোকেশন দিতে পারবেন, সিলেক্ট অডিয়েন্স দিতে পারবেন, রিলেটেড ভিডিও দিতে পারবেন, শর্টস রিমিক্স দিতে পারবেন, কমেন্টস অন রাখবেন, ঠিক আছে। কমেন্ট তারপরে কী করবেন, এই যে নিচে যে আপলোড সোর্সটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার ভিডিওটি আপলোড হতে লেগে যাবে। এই যে একবার যে আপলোড করলেন ধরেন, পরবর্তীকালে যে আপনারা যে যদি থাম্বনেলটা চেঞ্জ করতে চান তখন কিন্তু আর হবে না। একমাত্র আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন তখনই আপনারা এই থাম্বনেলটা লাগাতে পারবেন। এভাবে আপনারা আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। যদি আমার এই ভিডিও খুব হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।